আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে ২ টি নিয়োগ সার্কুলার আছে। তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন। এখানে কিন্তু এসএসসি থেকে নিয়ে এইচএসসি, অনার্স, মাস্টার্স এবং শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো আমরা সার্কুলার দুটো দেখব। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সার্কুলার দুটো প্রকাশ করা হয়েছে, এখানে সকল তথ্যগুলো দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন বা নতুন আসছেন বা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি যে নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করা হয় এবং ভালো, ভালো প্রাইভেট সার্কুলারগুলো আমরা দিয়ে থাকি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য বা আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যেটা আপনারা জানেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আর বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। ১ নম্বরে আছে ব্যবসায় ও প্রশাসন বিভাগ, একটি পদ রয়েছে। প্রভাষক হিসাব বিজ্ঞানে নিয়োগ দেওয়া হবে। এটা নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আর অপর যেটা সেটা হচ্ছে সমাজকর্ম বিভাগে নিয়োগ দেওয়া হবে প্রভাষক নবম গ্রেড। তো এখানে হিসাব বিজ্ঞানে একজন এবং প্রভাষক আপনার সমাজ কর্ম বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে। আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ব্যবসা প্রশাসন বিভাগের জন্য হিসাব বিজ্ঞান বিভাগ হতে এবং সমাজকর্ম বিভাগের জন্য সমাজকর্ম বিভাগ হইতে সংশ্লিষ্ট বিভাগ হতে ৪ বছর মেয়াদী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ তো আপনি যদি এটাতে আবেদন করতে চান তাহলে আপনাকে হিসাব বিজ্ঞান থেকে অনার্স এবং মাস্টার্স করতে হবে। আর আপনি যদি সমাজকর্ম বিভাগে আবেদন করতে চান, তাহলে সমাজকর্ম বিভাগ থেকে আপনাকে আ অনার্স অথবা মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। এইটা হচ্ছে ১ নম্বরে বলা আছে। ২ নম্বরে বলা আছে, প্রার্থীদের উভয় পরীক্ষায় সিজিপিএ যেটা সেটা হচ্ছে ৪ পয়েন্টের মধ্যে মিনিমাম ৩ পয়েন্টের আপনার থাকতে হবে। যেমন অনার্স, মাস্টার্সে ৪ পয়েন্ট, সেখানে অবশ্যই ৩ পয়েন্ট একদম ফার্স্ট বিভাগ যেটাকে বলা হয় ১ম শ্রেণীর সেই রেজাল্ট আপনার থাকতে হবে। তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর এছাড়াও এসএসসি, এইচএসসি তেও 5 এর মধ্যে মিনিমাম 4 পয়েন্ট থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রভাষকের জন্য। তো প্রভাষকের আবেদনের জন্য কিছু বিষয় অবশ্যই দেখতে হবে। সেটা হচ্ছে ব্যবসায় প্রশাসন বিভাগ প্রভাষক হিসেবে বিজ্ঞান পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এর আগে যারা আবেদন করছেন তাদের আবেদনের প্রয়োজন নেই এবং আবেদনের জন্য শর্তাবলী কিছু দেওয়া আছে। তো আবেদন দাখিলের শেষ তারিখ ১ মার্চ ২০২৬ অর্থাৎ সামনের মাস এই ফেব্রুয়ারি মাসের একদম শেষ তারিখ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন। আর এখানে বলা আছে যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজপুর পাবনা বরাবর উক্ত তারিখের মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। তো এই যে আবেদনটা আপনি করবেন এই আবেদনটা কিন্তু ডাকযোগে হোক, কুরিয়ারে হোক অথবা আপনি পোস্ট অফিস যেকোনো মাধ্যমে হোক, সরাসরি হোক, যেকোনো উপায়ে পান না কেন আপনার যে ডকুমেন্টগুলো এই ডকুমেন্টগুলো পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে সরাসরি হোক যেভাবে হোক পাঠাতে হবে অফিসিয়াল সময় যেটা আরকি অফিস চলাকালীন সময়ের মধ্যে। আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট যেটা আছে PUSTACBT এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে সকল ডকুমেন্টগুলো অবশ্যই সংযুক্ত করতে হবে এবং স্বাক্ষর করতে হবে। এই বিষয়গুলো দেওয়া আছে। এছাড়াও এখানে যে ডকুমেন্টগুলো লাগবে পাসপোর্ট সাইজের ছবি ৮ কপি লাগবে। শিক্ষাগত সকল যোগ্যতার সনদপত্র লাগবে তৈরি করে নেবেন। জাতীয় পরিচয়পত্র এছাড়াও অভিজ্ঞতা যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই অভিজ্ঞতার সনদ আ এরপর সকল পদের পরীক্ষার জন্য ৮ সেট আবেদনপত্র জমা দিতে হবে এবং মূল আবেদনের সাথে নিজ ঠিকানা ৳১০ ডাক টিকিট সহ কিন্তু আপনাকে দিতে হবে এবং স্বীকৃতি জার্নাল বলতে আইএসএসএন নম্বর সম্বলিত পার প্রিভিয়ার গবেষণা জার্নাল, আইএসবিএন নম্বর সংবলিত গবেষক পুস্তক জার্নাল বুঝবে। তো এরপরে দেখা যাচ্ছে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদেরকে সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র সহ আবেদন করতে হবে। অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা আছে তাদের সনদ সহ সেই আ আ মুক্তিযোদ্ধার সন্তান যারা বা তা যা বা যেটাই আছে আরকি সেই মুক্তিযোদ্ধার যে সনদ সেটা কিন্তু এখানে তৈরি করে দিতে হবে। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন বাতিল হয়ে যাবে এবং প্রত্যেক প্রার্থী তার প্রার্থিত পদের জন্য মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, প্রাপ্ত দরখাস্তসমূহ প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র যোগ্য প্রার্থী যারা রয়েছে তাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং বলা আছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জনতা ব্যাংক লিমিটেড এর যেকোনো শাখা হইতে সকল পদের প্রার্থীর জন্য ৳৬০০ অফারের যোগ্য আপনার পে অর্ডার পে স্লিপ আপনারা এখানে এড করতে হবে। কোনো কারণ দর্শানো ব্যতীত কি কর্তৃপক্ষের যেকোনো নিয়োগ এই নিয়োগ বাতিল বা সংরক্ষণ করার অধিকার তারা রেখে থাকে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো যারা এইটা ২ টাতে আবেদন করতে চান, এরকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে আবেদন করতে পারেন। এর পরবর্তী আরো একটা সার্কুলার আছে যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। আর কম্পিউটারের জন্য অবশ্যই আপনাদেরকে
যথাযথ ডিগ্রি থাকতে হবে বা এক্সপিরিয়েন্স থাকতে হবে। লিফট অপারেটর একটি পদ রয়েছে। মিনিমাম এইচএসসি থাকতে হবে। বাবুর্চি একজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে বাবুর্চি পদে আবেদনের জন্য মিনিমাম আপনাকে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। সহকারী বাবুর্চির জন্য ৮ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। টেবিল বয় একটি পদ রয়েছে। এটাতে আবেদনের জন্য ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। টেবিল গার্লস একটি পদ রয়েছে, ৮ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক একটি পদ রয়েছে, এসএসসি পাস করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সবগুলো ২০তম গ্রেড। তো এখানে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছা সেটাতে কিন্তু আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে বেশ কিছু বলে দেওয়া আছে। এখানেও কিন্তু সেম সবকিছুই, শুধুমাত্র এখানে একটু ডিফিকাল্ট। এটাও কিন্তু আবেদনের জন্য এই মাসের শেষ তারিখ পর্যন্ত সময় রয়েছে। আবেদন করতে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা জীবন বৃত্তান্তরা এখানে দেওয়ার পরে এখানে সকল কিছু আপনার আপলোড করতে হবে। শুধু এইটাতে হচ্ছে আবেদনের জন্য এখানে কিন্তু ফি হচ্ছে শুধু ৳৩০০ আর ওইটাতে হচ্ছে ৳৩০০। আর তাছাড়া কিন্তু এখানে যেগুলো দেখাইলাম এর আগে সবকিছু কিন্তু সেম। তো যারা আবেদন করবেন এই পদগুলোতেও যারা আবেদন করবেন, আবেদনটা করতে পারেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই ঠিকানায় আপনারা সকল ডকুমেন্টগুলো পাঠায় দিয়ে আপনারা এই আবেদনটা করতে পারেন। সো এ পর্যন্তই। যদি সার্কুলারগুলো নিয়ে কোনো কিছু জানতে চান বা জানার থাকে তাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।